রাধারানী জন্ম নেন, তাহলে তিনি কোথা থেকে এলেন? প্রেমের প্রতি শ্রীমতী রাধারানীর জন্ম কিভাবে হয়েছিল? তিনি কি সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেছিলেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক অলৌকিক রহস্য? আজ আমরা জানব রাধারানীর জন্মের সেই অজানা ইতিহাস, যা অনেকেই জানেন না। পুরাণ মতে রাধারানী কোনো সাধারণ গর্ভে জন্ম নেননি। তিনি আবির্ভূত হন বৃন্দাবনের এক পবিত্র পদ্মফুলের উপর। একদিন বিষ্ণুভানু মহারাজ যমুনার তীরে স্নান করতে গিয়ে একটি উজ্জ্বল আলো দেখতে পান। কৌতূহলবশত তিনি কাছে গিয়ে দেখেন একটি পদ্মফুলের উপর শুয়ে আছে এক অপূর্ব সুন্দরী শিশু। তিনি সেই শিশুটিকে নিজের কন্যা হিসেবে গ্রহণ করেন। এভাবেই পৃথিবীতে আগমন ঘটে রাধারানী। কিন্তু জন্মের পর এক আশ্চর্য ঘটনা ঘটে। রাধারানী তার চোখ খুলছিলেন না। সবাই চিন্তিত হয়ে পড়ে, এই সুন্দর শিশুটি কি অন্ধ? কিন্তু এর পেছনে ছিল গভীর রহস্য। তিনি প্রতিজ্ঞা করেছিলেন তিনি প্রথম চোখ খুলবেন শুধুমাত্র তার প্রিয়তমকে দেখার জন্য। কিছুদিন পর শ্রীকৃষ্ণকে নিয়ে যশোদা ও নন্দ মহারাজ বিষ্ণুভানুর বাড়িতে আসেন। যখন ছোট শ্রীকৃষ্ণকে রাধারানীর সামনে আনা হয়, তখনই ঘটে সেই অলৌকিক মুহূর্ত। রাধারানী প্রথমবারের মতো চোখ খুললেন, আর তার প্রথম দর্শন ছিল শ্রীকৃষ্ণ। রাধা ও কৃষ্ণের সম্পর্ক শুধু প্রেম নয়, এটি আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের প্রতীক। ভক্তরা বিশ্বাস করেন রাধা হলেন কৃষ্ণের শক্তি, তাই তাদের প্রেম কোনো সাধারণ সম্পর্ক নয়, এটি জীবন্তর ও দিব্য। এটি ছিল রাধারানীর জন্মের সেই রহস্যময় গল্প, যা শুধু একটি কাহিনী নয়, বরং ভক্তি, প্রেম ও আধ্যাত্মিকতার এক অনন্য উদাহরণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এমন অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।